হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে। আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই দীপা কুন্তলাকে বলে, তোমার ছেলের যে অবস্থা করেছি তোমারও ঠিক সে অবস্থাই করব। এরই মধ্যে সোনা চলে আসে। সোনা এসে দীপাকে বলে, আপনার তো সাহস কম না, আপনি আমার শাশুড়ি মাকে এভাবে থ্রেট দিচ্ছেন। দীপা সোনাকে বলে, তুই কি সব ভুলে গেছিস তোর এই শাশুড়ি মা তোর সঙ্গে কি ব্যবহার করতো, আর রুডির জন্য যে এত কিছু করছিস, রুডি তোকে কত অত্যাচার করতো, তুই কি সব ভুলে গেছিস? সোনা বলে, না আমি কিছুই ভুলিনি, কিন্তু কাউকে তো উনি শেষ করে ফেলেনি। এরই মধ্যে উর্মি আসে। উর্মি এসে দীপাকে বলে, দিদিভাই তুই চলে যা, তুই তো দেখছিস সোনা কতটা ক্ষেপে গেছে। পালক এবং জয়ও চলে আসে তাদের চেঁচামেচি শুনে। পালক এসে দীপাকে বলে, দীপা প্লিজ তুমি চলে যাও, এভাবে চেঁচামেচি শুনলে সূর্য আবারও বাহিরে এসে আবারও সূর্য প্রবলেম হতে পারে, তুমি প্লিজ চলে যাও। বাড়ির সকলেই যে যার যার মতো বাড়িতে চলে যায়। দীপা একাই বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে, এই কুন্তলায় সব সমস্যার মূল, কুন্তলার আসল রহস্য আমি ফাঁস করেই ছাড়বো। অন্যদিকে আমরা দেখতে পাই সকলেই বাড়িতে চলে আসে। সূর্য সবাইকে জিজ্ঞেস করে, বাহিরে কিসের চেঁচামেচি হচ্ছে, কি আবারও দীপার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? তখন সোনা তার বাবার দিকে তেড়ে যায় এবং বলে, আমি যদি খারাপ ব্যবহার করি তাহলে সমস্যা কি? সূর্য সোনাকে বলে, তোমার গলার টোন দিন দিন আরো বেড়ে যাচ্ছে, তোমাকে কি এই শিক্ষা দিয়ে আমি বড় করেছি? মধ্যে পালক আসে এবং পালক এসে সোনা এবং সূর্য দুজনকেই থামিয়ে দেয়। এরই মাঝে উর্মি আসে। উর্মি এসে সূর্যকে বলে, দা ভাই তোমার ওষুধ। তখন সূর্য বলে, আমি ওষুধ খাবো না, ওষুধ খেলেই আমার মাথার মধ্যে সমস্যা হয় এবং মাথা ঝিমঝিম করে, আমি ওষুধ না খেয়েই ভালো আছি। উর্মি বলে, না ওষুধ খেতেই হবে, ওষুধ না খেলে তুমি সুস্থ হবে কি করে, তোমার ব্রেইনে আবার প্রবলেম দেখা দিবে বলে সূর্যকে আবার ওষুধটা খাইয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই দীপা অভিনাশের কাছে যায়। দীপা অভিনাশকে বলে, কি হয়েছে আপনার, আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন কেন, এবং এখন কেমন আছেন আপনি? তখন অভিনাশ বলে, আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা হয়নি। অভিনাশ দীপাকে বলে, আপনাকে এই নিউজ কে দিল? তখন দীপা বলে, আমাকে রূপা বলেছে। অভিনাশ দীপাকে বলে, আপনাদের দুজনকে একসাথে অনেক বেশি ভালো লাগছিল। তখন দীপা বলে, আপনি কিভাবে জানলেন? তখন অভিনাশ তাদের ভিডিও অন করে তাদেরকে দেখায়। তখন দীপা বলে, আপনি কিভাবে ভিডিও করলেন? তখন অভিনাশ বলে, আমার আশপাশে অনেক মানুষ সেট করা আছে। তখন দীপা হাসে এবং অভিনাশ বলে, আপনার জন্য একটা গুড নিউজ আছে, আপনি যে ওষুধটা ল্যাব টেস্ট করতে দিয়েছিলেন ওটার রিপোর্ট কালকে দিবে। তখন দীপা অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে রূপা তার বাবা মার ভিডিও দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, আমার বাবা মা আবারও এক হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাই সোনা তার রুমের মধ্যে একা একাই কান্না করে এবং বলতে থাকে, আমার তো আর কেউ নেই, আমার বাবা মা যদি এক হয় আমি তাদের মধ্যে বাধা হব না। এরই মধ্যে কুন্তলা আসে এবং কুন্তলা এসে সোনাকে বলে, সোনা না, এই ভুল কখনোই করবে না, কোনোভাবেই তোমার মাকে তোমার বাবার আশেপাশে ঘুরতে দিবে না। তখন সোনা এক প্রকার কুন্তলার সঙ্গে তর্কে জড়িয়ে যায় এবং কুন্তলাকে সোনা বলে, আমার বাবা অসুস্থ মানুষ, আমার বাবা মা যদি আবারও এক হয় আমি তাদের মধ্যে কেন জড়াবো, আমি তাদের মধ্যে কেন বাধা সৃষ্টি হব, আমি এসব করতে পারবো না। সোনা কুন্তলাকে বাড়ি থেকে চলে যেতে বলে। তখন কুন্তলা বলে, তোমার তো আর কোনো কষ্ট নেই, কষ্ট তো আমার, আমার ছেলেকে শেষ করা হয়েছে, তাই তুমি আমার কষ্ট কিভাবে বুঝবে? তখন সোনা বলে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। সোনা তারপরে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে এবং রুডির ছবি নিয়ে বুকে জড়িয়ে বলে, আমি তো তোমার সঙ্গে সংসার করতেই চেয়েছিলাম, তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে। কুন্তলা সবটা আড়াল থেকে দেখে এবং কিছু না বলেই চলে যায়। অন্যদিকে রাত হয়ে যায়, সূর্যর কোনোভাবে ঘুম আসে না, সে বারবার দীপা এবং তার সেই ছবিটাই দেখতে থাকে। হঠাৎ করে সূর্যর মাথায় প্ল্যান আসে যে সে দীপার সঙ্গে দেখা করতে যাবে, দীপার কাছে যাবে। এই বলে সূর্য রওনা দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই দীপা একা একাই ঘরের মধ্যে বসে থেকে ভাবতে থাকে ওষুধের সেই রিপোর্টের কথা। না জানি সেই ওষুধটা কতটা মারাত্মক, কবে থেকে সূর্যকে সেই ওষুধটা খাওয়ানো হচ্ছে। এসব ভাবতে ভাবতেই দীপা জানালার সামনে যায়। জানালার সামনে গিয়ে দেখে সেখানে সূর্য দাঁড়িয়ে আছে। দীপা সূর্যকে দেখে নিচে নেমে যায় এবং সূর্যকে গিয়ে বলে, ডক্টর বাবু আপনি এত রাতে এখানে? তখন সূর্য বলে, আপনার সঙ্গে দেখা করতে আসলাম, আসলে আপনাকে না দেখে ভালো লাগছিল না। তখন দীপা অনেক লজ্জা পেয়ে যায় এবং দীপা বলে, আপনি এত ঘামছেন কেন? তখন সূর্য বলে, এই আর কি। তখন দীপা তার শাড়ির আঁচল দিয়ে সূর্যর ঘাম মুছিয়ে দেয়।